কিন্তু ছাত্র পরিষদের কোনো পদে নেই তো, ক্রিমিনালের মতন প্রশাসন দেখবে। ও যদি ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার হতো তাহলে অবশ্যই আমি কোনো মন্তব্য করতাম। সে ছবি থাকা মানে কি, যারা রাজনীতি করে তাদের সঙ্গে ছবি থাকতেই পারে। ক্রিমিনাল প্রশ্ন, ছবি তো আর মানে যে নেতা সে তো গিয়ে ওর সঙ্গে ছবি তুলছে না। এরা বরাবরই এইসব সুযোগ সন্ধানী একটা মুডে থাকে, যে নেতা গেল সঙ্গে ছবি তুলে আর সেলফি নিয়ে ছেড়ে দিল বাজারে। এরা এইসব ধান্দায় থাকে। নেতার কিচ্ছু করণীয় নেই। নেতা মানুষের মধ্যে মিশতে চায়, মিশতে হয়, 24 ঘন্টা থাকতে হয়। ক্রিমিনাল যে বলছে, যখন আপনি আজকে দেখলেন তার হাতে কোনো পিস্তল আছে, কালকে তো ছিল না, কালকে পর্যন্ত এই ছবি ছিল না তো। এ তো ছবি তোলার পর সে হাতে নিয়ে এই সেলফি দিচ্ছে। প্রশ্নটা হচ্ছে অবশ্যই খারাপ। আমি বলছি সে ক্রিমিনালের মতন ট্রিটমেন্ট অবশ্যই পাবে প্রশাসনের কাছ থেকে, এবং প্রশাসন যথেষ্ট কঠোর পদক্ষেপ নেবে, আমার স্থির বিশ্বাস। বাট যেহেতু ছেলেটি কোনো ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার নয়, সেহেতু আমরা কেন এর দায়িত্ব নিতে যাব? সে যদি সমাজ বিরোধী হয়, সমাজ বিরোধীর মতন থাকবে, প্রশাসন ব্যবস্থা নেবে। ভাইরাল হচ্ছে মানুষ, সমাজটা এরকম জায়গায় চলে গেছে। সমাজে আপনি বই খাতা নিয়ে ছবি তুলুন, মানুষ দেখে না। কোথায় পিস্তল নিয়ে ছবি তুলছে মানুষ দেখছে, লাইক করছে। সমাজের অবক্ষয়, কোনো দায় আর না, সমাজের অবক্ষয়। এর দায়িত্ব আপনারও আছে, আমারও আছে। সমাজের অবক্ষয়। তৃণমূল কালচার জিজ্ঞাসা করে দেখুন, মাথায় ফেট্টি বেঁধে ওপেন রিভলভার নিয়ে মিছিল করে। বিজেপি একটা দলটাই উগ্রপন্থীদের দল। ওরা ওই গোধরাকাণ্ডে যে ওই গুজরাটে যে গোধরাকাণ্ডের পর যে পরিমাণে সন্ত্রাস করেছিল, আমাদের 19-এর পর আমাদের কাকিনার লোকও দেখেছে। ওই দলটাই একটা কি বলে, সমাজ বিরোধীদের দল। আমরা এটা এইভাবে আমরা ব্যাখ্যা করব না। আমি আপনাদের পরিষ্কার করে বলছি, দেখুন এটা সমাজের অবক্ষয়। তৃণমূলের লোকের হাতে পিস্তল থাকলে পুলিশ কিছু বলবে না, কিন্তু বিরোধী দলের হাতে বিজেপির অভিযোগ তৃণমূল হাতে পিস্তল, প্রশাসন এইভাবে চলে না। যারা বলছে তারা কি করবে, ভোটে পরাজিত হয়েছে এই বলে বেঁচে থাকতে চাইছে, মিডিয়ার কাছে মুখ দেখাতে পারছে, এই জন্য। বলার তো কিছু নেই, ভোটে পরাজিত হয়েছে ভয়ঙ্করভাবে, এইসব বলে বেঁচে থাকতে চাইছে।